এটা হচ্ছে ভুটান বর্ডার। আমরা ভুটান বর্ডারে এসেছি। এখানে হোটেল থেকে শুরু করে দোকানপাট সব পেয়ে যাবেন, আর থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। আর কি বলবো, মানে গাড়ি ঘোড়ারও এখানে কোনো অসুবিধা নেই। এটা কি, এটা পিএমই হবে নিশ্চয়ই। আপনার নাম? নাম কি? এটা হচ্ছে ভুটান বর্ডার। এখানে আমরা ঢুকবো, আমরা এই এন্ট্রি করব। এখানে সব লাইনে দাঁড়িয়ে আছে সব লোকেরা। এখানে ঢুকতে গেলে আপনার আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে এলেই হবে, 24 ঘন্টা থাকতে পারবেন। এই সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মেন গেট, এটাই বর্ডার। এখান থেকে এন্ট্রি করার জন্য সিকিউরিটি আছে, তো এই জায়গা থেকে এন্ট্রি করতে হয়। এই সব এন্ট্রি করছে। আর এটা শ্রীকান্ত। শ্রীকান্ত কিছু বলো। ক্লোজ আপ নিচ্ছ? হ্যাঁ। তাহলে আমরা এখন কোথায়? এটা ইমিগ্রেশন এন্ট্রিতে। আমরা বর্ডারের ভিতরে ঢুকে গেছি। এটাই, এই যে বর্ডারের ভিতরে ঢুকেছি। রয়্যাল ভুটান পুলিশ। এটা মনে হচ্ছে ভুটান। এখানে মনে হচ্ছে এটা কি, এটা পিএমই হবে নিশ্চয়ই। ভুটানের পেট্রোল পাম্প। এখানে কিন্তু পেট্রোল ডিজেলের দাম প্রচণ্ড কম। এখানে 64 ডিজেল, 63 পেট্রোল লিটার, প্রতি লিটারে। আর আমাদের ইন্ডিয়াতে অনেক দাম বেশি। সামনের দিকে পাহাড়টা ভালো রকম বোঝা যাচ্ছে, কিন্তু ফোনে ক্যাপচার অতটা বোঝা যাচ্ছে না। কিন্তু আপনারা যেহেতু সামনাসামনি আসেন ফন্ডে, তো আপনারা আরও ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমরা হেঁটে হেঁটে পাহাড়ের দিকে উঠছি, কিন্তু আমরা অনেক হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। ভুটানে ঘর বাড়ি সব। এই ভুটানে আমরা জানি না রাস্তাটা কোন দিকে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটেই ঘুরছি। আমরা এই পাহাড়ের দিকেই আগে আগে চললাম। দেখা যাক কতদূর আমরা আগাতে পারি, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এই ভুটানে ঘর বাড়িগুলো দেখুন আপনারা। ভুটানের কিছু কিছু মানে দৃশ্যগুলো ঠিক অনেকটা চায়না টাইপের মতো লাগছে। চলুন আপনাদেরকে একটা মন্দির দেখাই। তো আমরা একটা মন্দিরের সন্ধান পেয়েছি, সেখানে আমরা যাব। তো গাড়ি পাচ্ছি না, গাড়ির জন্য ওয়েট করছি। অবশেষে আমরা গাড়ি পেলাম। চলুন আপনাদেরকে দেখাবো। আমরা শুনেছি মন্দিরটা ভালো, কিন্তু কেমন আপনারাও দেখুন। আমরা এই যাচ্ছি, ট্যাক্সি পেয়েছি। আমরা ভুটানে মন্দিরে যাচ্ছি, দাদার আমরা গাড়িতে যাচ্ছি। हाँ दादा हाय बोले दिन। आपका नाम? पेमालिट्टो। अच्छा, आपका ये जो भूटान का लैंग्वेज है ना, भूटान का लैंग्वेज में कुछ बताइए, कहाँ जा रहा हूँ। हाँ बोलिए बोलिए कुछ। আমরা এই যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো দৃশ্যগুলো, লোকেশনটা দেখুন, মানে বিউটিফুল দৃশ্য। এখানে রাস্তাঘাট কিন্তু খুব ক্লিন। আর আপনাদেরকে একটা কথা তো বলতেই চাই, আপনারা যারা এসছেন বা আসবেন, যারা এসছেন তারা তো জানেনই। তো এখানে পেট্রোল ডিজেলের দাম কম হতে পারে, কিন্তু গাড়ি ভাড়া অনেক বেশি। আমরা 2 কিলোমিটার যাচ্ছি, 200 টাকা নিচ্ছে। ব্রিজটা বেশ খুব সুন্দর লাগছে, দেখুন আপনারা। ছোটোর মধ্যে ব্রিজটা দারুণ লাগছে। আমরা এই মন্দিরের উপরে এসেছি। এটা একটা মন্দির ভুটানের, ঠিক আছে। এটা দোকান।
এটা কি আছে এটা তো কিছু বুঝতে পারছি না, লেখা কিছু বুঝতে পারছি না। এখানটা করে কি আছে, এখানে ভুটানি আর কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, মনে হচ্ছে কোনো দোকান টোকান হবে। এটা হোটেল, এটা মন্দির। চলুন আপনাদেরকে মন্দিরের ভিতরটা একটু দেখাচ্ছি। এখানে খুব ভালোই লাগছে, কিন্তু উপর থেকে পাহাড়ের দৃশ্যগুলো আরো বেশি ভালো লাগছে। আপনারা দেখুন, দেখতে থাকুন। আর উপরে উঠা সব পাহাড়, পুরো পুরো দৃশ্যটাই পাহাড়। নিচে শ্রীকান্ত, বলো। ভালো লাগছে? একদম হেভি লাগছে না? হেভি। কাউকে আসার জন্য সব অনুরোধ করো। হ্যাঁ, এটা মানে ঘুরে আসতে পারো, মানে ভালো জায়গা। ভালো জায়গা না? হ্যাঁ, একদম। এটা একটি বৌদ্ধ মন্দির। তো আমরা আগে জানতাম না এটা ভিতরে মন্দির আছে। আমরা ভিতরে ঢুকলাম, এখানে পুলিশ ছিলেন, পুলিশ আমাদেরকে বকাবকি করলেন, কারণ এখানে ভুটানের ড্রেস পরেই এখানে এন্ট্রি করতে হয়। এখানে সবাই বিনা ড্রেসে এখানে মন্দিরে এন্ট্রি করতে পারেন। তো এই মন্দিরে এন্ট্রি করার জন্য আলাদা ড্রেস আপ আছে। এখানে জল যায়, মানে এখানে এখন জলের তোড়টা নেই, এখানে পুরো ভরে যায়। পাহাড়ের উপরে সব বাড়ি, এইটা পাহাড়ের উপরে বাড়ি। মানে পাহাড়ের উপরে সব বাড়ি আছে, সবার বাড়ি আছে, অনেক লোকেরই বাড়ি আছে।